তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল শপ অনলাইন ইউটিউব চ্যানেল। তো আপনারা যখন সিএসসি নিয়ে নেন, সিএসসি নেওয়ার পর আপনার ড্যাশবোর্ডটা এরকম থাকে। তো এখানে আপনারা সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন, ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল, টোল ট্যাক্স এবং এখানে টেলিকম এবং ডিটিএস এবং হসপিটাল, এলপিজি, গ্যাস, ওয়াটার বিল। তো এগুলো আপনারা সমস্ত রকম কখন ইউজ করতে পারবেন এবং এগুলা সার্ভিসগুলো অ্যাক্টিভ হবে কী করে অ্যাক্টিভ করবেন সেটা নিয়ে আজকের ফুল ভিডিওটা। আমরা যখন সিএসসি আইডি পেয়ে যাই, সিএসসি আইডি পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু কাজগুলো করতে পারি না। তো কাজগুলো করার জন্য সবার প্রথম আমাদেরকে আসতে হবে। সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে আমাদের ড্যাশবোর্ড আসবে। তো আমাদেরকে মিনিমাম সিএসসি ওয়ালেট ব্যালেন্স মিনিমাম আমাদেরকে 200 টাকা রাখতে হবে। ঠিক আছে, মিনিমাম 200 টাকা আমাদেরকে সিএসসি ওয়ালেট ব্যালেন্স রাখতে হবে। যখন আমরা সব কিছু সার্ভিস অ্যাক্টিভ করতে যাব, অ্যাক্টিভ একদিন সিএসসি অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে যে আমরা অ্যাক্টিভ পাবো সার্ভিসগুলো, সেরকমটা না। যেমন আমি ইলেকট্রিক বিলের উপর ক্লিক করলাম, ইলেকট্রিক বিলের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে বিল পে। তো ইলেকট্রিক বিল পে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত কিছু শো করাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলটার মতো যতগুলো আছে। তো আমরা এখানে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম, তো আমাদের ইলেকট্রিক বিল আইডি নম্বর দিয়ে দিতে হবে এবং মোবাইল নম্বর এবং কাস্টমার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা পে নাওতে ক্লিক করব। তো পে নাওতে ক্লিক করব, ক্লিক করলে আমাদের বিলটা পেমেন্ট হয়ে যাবে। এবং সেম প্রসেস আপনারা যদি এখান থেকে এলপিজি গ্যাস নিতে চান, তো আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এলপিজি যদি গ্যাস বুক করতে চান বা পেমেন্ট করতে চান, তো সমস্ত রকম আপনারা এইখান থেকে পেয়ে যাবেন। তো আমাদের সবার প্রথম সবারই কোশ্চেন থাকে যে আমাদের সিএসসি অ্যাপ্রুভাল হয়ে গেছে, কাজ করতে পারতেছি না, কী করে কাজগুলো অ্যাক্টিভ করব। সবার প্রথম আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ইন্স্যুরেন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করা আপনার সামনে এরকম ইন্স্যুরেন্স চলে আসবে। তো আপনাদেরকে এখান থেকে একটা লাইভ ইন্স্যুরেন্স করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লাইভ ইন্স্যুরেন্স, এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর আপনার যেই ব্যাঙ্কটা ভালো লাগে সেই ব্যাঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা ইন্স্যুরেন্সটা করবেন। তো আপনার স্টেট ব্যাঙ্ক করতে পারেন, ব্যাঙ্ক অফ বরোদা করতে পারেন, এইচডিএফসি ব্যাঙ্ক করতে পারেন। তো আমরা যে কোনো একটা ব্যাঙ্কে আপনাদেরকে এই যে এসবিআই লাইফ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো এদের যে হোম পেজে আসবে। তো আমরা ডিজিটাল লগ ইন করে নেব। লগ ইন করার পর আমাদের সামনে একটু এরকম ইন্টারফেস আসবে। তো সবার প্রথম আমাদেরকে যখন সিএসসি আইডি পাওয়ার পর, অ্যাপ্রুভাল পাওয়ার পর আমাদেরকে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, যেটা লাইফ ইন্স্যুরেন্স করলে আমাদের সমস্ত রকম সার্ভিসগুলো অ্যাক্টিভ হবে। আর যেই লাইফ ইন্স্যুরেন্সটা আমরা করব সেটা আমাদেরকে 5টা কিস্তিতে দিতে হবে এবং সম্পূর্ণটা আমরা রিটার্ন পাবো। যদি মনে করেন আপনারা 5,000 টাকা জমিয়ে রাখেন প্রথমবার করার সময়, তো 5,000 করে প্রতি বছরে আপনাকে 5,000 টাকা করে দিতে হবে। আপনার 5,000 করে দিবেন, যেটা টাকা আপনার হবে এবং সুদ সমেত সেটাও পেয়ে যাবেন, যেটা উপর থেকে লাইফ ইন্স্যুরেন্সের উপর থেকে আপনাদেরকে এক্সট্রা 5,000 টাকা করে দিবে। এটা আপনারা করলে আপনার যে সার্ভিসগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবেন, সব কিছু অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন ডিটিএসের উপর আমি যদি ক্লিক করি আমাদের সামনে এরকম চলে আসতেছে। তো এই ডিটিএস রিচার্জে আমরা যখন ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার সার্ভিসগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এগুলো অ্যাক্টিভ আপনারা নিজেরাই করতে পারবেন না, সবার প্রথম আপনারা মাই প্রোফাইলে আসবেন। মাই প্রোফাইলে আসার পর, তো মাই প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম্বার পাবেন। ডিস্ট্রিক্ট ম্যানেজার স্যারের সাথে কথা বলে আপনারা সেটা করে নেবেন। সেটা করে নিলে স্যার গাইড করে দেবে যে কীভাবে ইন্স্যুরেন্স করতে হবে। তাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম হেল্প করবে। হেল্প করার পর আপনারা যখন লাইফ ইন্স্যুরেন্স হয়ে যাবে, তো আপনার সিএসসি যেটা ফিজিক্যাল ভেরিফিকেশান সেটাও হয়ে যাবে এবং আপনার সিএসসির যে ম্যাপিং সেটাও ম্যাপিং হয়ে যাবে। তো কিছুদিন সময় লাগে ম্যাপিংটা হয়ে যাওয়ার পর গুগলে যাওয়ার জন্য। তো আপনারা সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে কথা বলবেন, তো আপনার প্রবলেম সলিউশন করে দিবে স্যার। তো স্যারের নাম্বার, আপনারা মাই প্রোফাইলে যাবেন। মাই প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন ডিএম লেখা থাকবে, ডিএম ইনফো লেখা থাকবে, সেখান থেকে আপনারা এটা ক্লিয়ার করে দেবেন। তো ক্লিয়ার করে দিলে আপনার যে সিএসসির যে ড্যাশবোর্ডে সমস্ত রকম সার্ভিস আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ করার জন্য ফার্স্ট আপনারা করুন, সার্ভিসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা যখন আপনারা যেইভাবে সিএসসি নেন না কেন, আপনারা সিএসসি যেইভাবে নেন, সিএসসিটা নেওয়ার পরে আপনাদের মেন কাজ হবে ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাপোর্টে থাকা, ডিস্ট্রিক্ট ম্যানেজারের টাচে থাকা। তো তারা আপনাদেরকে গাইড করবে কিভাবে কাজ করবেন, কিভাবে কোন কাজে বেশি কমিশন হবে, সেটা আপনাদেরকে গাইড করবে। তো ডিস্ট্রিক্ট ম্যানেজার আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা যদি এখনও পর্যন্ত নতুন সিএসসি পেয়ে গেছেন, কাজ